নিমাই তীর্থ ঘাটে ভিড়টা দেখাতে পাচ্ছি আমি। চতুর্থ সোমবারেও এত ভিড়। ঘাটের কাছে চলে এলাম, কিন্তু ঘাটের কাছে ভিড়টা দেখো জাস্ট। নিমাই তীর্থ ঘাটকে কতটা সুন্দর লাগছে দেখো। একদিক থেকে মানুষজন যাচ্ছে, একদিক থেকে মানুষজন জল নিয়ে আসছে। যারা আর কি বাবার ওখানে জল ঢালতে যাচ্ছে তাদের জন্য 10 টাকা। কেন এটা করলো জানি না, বাট করেছে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি 2 পয়সার ঘাটে, অর্থাৎ ব্যারাকপুরের দিকে মনিরামপুর ঘাটে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে কিন্তু যাব শেওড়াফুলি ঘাটে। আর কেন যাচ্ছি সামনে ভিড়টা দেখলে বুঝতে পারবে। এই যে বাবার ভক্তরা কিন্তু যাচ্ছে। আজকে রবিবার, কালকে কিন্তু শ্রাবণ মাসের 4র্থ সোমবার, সেই উপলক্ষে কিন্তু প্রচুর ভিড়। মানে আমি জাস্ট আসার সময় এখান দিয়ে যখন আসছিলাম তখন মানে রীতিমতো আসা যাচ্ছিল না, এত ভিড়। তো এনাদের জন্য কিন্তু আলাদা করে দিয়েছে, লঞ্চ করে দিয়েছে। 10 টাকা করে ভাড়া নিচ্ছে, আর সাধারণ যাত্রীদের জন্য আলাদা সেখানে যে নর্মাল ভাড়া 7 টাকা করে, সেটাই। তো চলো দেখি এবার যাওয়া যাক। তাহলে ওই পারে গিয়ে নিমাই তীর্থ ঘাটে যাব। গঙ্গায় কিন্তু এখন ভালোই ঢেউ আছে, মানে রীতিমতো আর কি উঁচু নিচু হচ্ছে। আর এই দেখো বলে রাখি যে এখানে এই শেওড়াফুলি ঘাটে এখানটাতেও কিন্তু লোকজন আর কি দেখতে পাচ্ছ যে জল তুলছে। ওখানে পাশে ওই আর একটা ঘাটেও জল তুলছে। আর নিমাই তীর্থ ঘাটটা রয়েছে ওই দিকে, তো সেখানটাতে যাব। সেখানে রয়েছে বিশাল ক্রাউড। আর দেখো প্রতিটা ঘাটেই কিন্তু লোক, তো লোকজন আর কি বিভিন্ন ঘাট থেকে আর কি জল তুলে তারপরে কিন্তু যাচ্ছে। বাবার ভক্তদেরকে নিয়ে কিন্তু এগিয়ে এলো সেই লঞ্চ, যেটাতে 10 টাকা করে ভাড়া রেখেছে। মানে যারা আর কি বাবার ওখানে জল ঢালতে যাচ্ছে তাদের জন্য 10 টাকা। কেন এটা করলো জানি না, বাট করেছে। এখন পার হবো, দেখো চলে এলো কিন্তু লঞ্চ। দুটোই একই ঘাটে নামাচ্ছে, একটাই 7 টাকা ভাড়া আর এটাতে 10 টাকা ভাড়া। এটা করা ঠিক হয়নি আমার মতে। তো যাই হোক, চলো দেখি পার হবো। বাবার ভক্তদের জন্য 2 টাকা কম হবে, সেখানে 3 টাকা বেশি কেন হলো এটা নিয়ে আমি অন্তত ক্ষুব্ধ। বাবার ভক্তদের ঢল দেখো এবার নামতে চলেছে পেছন দিক থেকে, আমার পেছনে এই লঞ্চ থেকে। দেখতে থাকো। এই যে বাবার ভক্তরা কিন্তু এক এক করে নামছে এবার। এক এক করে কিন্তু ভক্তরা নামছে। এবার নিমাই তীর্থ ঘাটের দিকে যাবেন কিন্তু, তারপর সেখান থেকে জল নিয়ে চলে যাবে সোজা বাবার উদ্দেশ্যে তারকেশ্বর ধামে। চলো এগিয়ে যাবো তাহলে, বাবার ভক্তদের সাথে এগিয়ে যাব, কারণ আমরাও বাবার ভক্ত। প্রথম সোমবার গেছিলাম আর এটা 4র্থ সোমবার। আমরা জল ঢালতে গেছিলাম প্রথম সোমবারে, মারাত্মক ভিড় হয়েছিল। আর এটা 4র্থ সোমবার বলে রাখি। এবছর কিন্তু শ্রাবণ মাসে 5টা সোমবার, এরপরে 17 আগস্টও কিন্তু রয়েছে আরেকটা সোমবার। আর এখানেও কিন্তু দেখো লোকজন কিন্তু স্নান করছে এখানটাতে, এখান থেকেও জল নিয়ে যাচ্ছে। চলো এগিয়ে যাব। পার হয়ে এলাম। ভিড়টা দেখো জাস্ট, এদিক ওদিক দিয়ে সবাই কিন্তু নিমাই তীর্থ ঘাটের দিকে এগিয়ে চলেছে। দেখো প্রচুর মানুষজন এদিক ওদিক দিয়ে এগিয়ে আসছে। আর এই যে ঘাট থেকে উঠে এলাম, ঘাট থেকে লোক উঠে আসছে, এদিক থেকে লোক আসছে, সবাই যাচ্ছে কিন্তু এই দিকটাতে, অর্থাৎ নিমাই তীর্থ ঘাটের এই দিক থেকে সোজা চলে যাবে ওই রাস্তা ধরে। এগিয়ে যাবো আমরা। বাবা ভিড় কি! 4র্থ সোমবারেও এত ভিড়। সাধারণত 3য় সোমবারে মারাত্মক ভিড় হয়, যদিও 3য় সোমবারে রেকর্ড পরিমাণ ভিড় হয়েছিল। বাঁক হাতে এগিয়ে চলেছেন
তো এই রবিবার দিন এখন এই দুপুরবেলায় এসছি, এখান দিয়ে কিন্তু ভক্তরা জল তুলবেন, তারপর পায়ে হেঁটে এগিয়ে যাবেন, মোটামুটি 10-12 ঘন্টার মতো তো টাইম লাগবে। আর ওই রাতের দিকে গিয়ে পৌঁছাবেন, তারপরে কিন্তু লাইন দিয়ে বাবার মাথায় জল ঢালবেন। এবার এইভাবে আর কি যে যখন পৌঁছাতে পারে, মোটামুটি 3টে নাগাদ থেকে জল ঢালা হয়তো শুরু হবে। আমরা গেছিলাম ভোরবেলার দিকে, জল ঢালতে পেরেছিলাম 5:30টার দিকে। তো ভিড়টা আমি দেখাচ্ছি। একে একে সুন্দর সুন্দর বাঁক সাজিয়ে কিন্তু বাবার ভক্তরা এগিয়ে চলেছেন। আর এই যে নিমাইতীর্থ ঘাটের দিকে যেতে দুদিক থেকে ঘট, তোমার যে বাঁক, সেই বাঁকের দোকানগুলো সব মিলিয়ে কিন্তু পুরোপুরিভাবে একদম চারিদিকটা ভরে রয়েছে। এক এক করে বাঁক নিয়ে কিন্তু এভাবে এগিয়ে যাচ্ছেন ভক্তরা। এখানে মোটামুটি সোমবারের আগের দিন অর্থাৎ রোববার দিন আসলে যে দৃশ্যগুলো দেখা যায় না এই ঘাটটাতে, অর্থাৎ নিমাইতীর্থ ঘাটে, সেটা সত্যি মানে অভাবনীয় যাকে বলে। এক এক করে বাঁক নিয়ে যাচ্ছেন সবাই। আর যে দৌড়টা দেয়, মানে এখানে জল তুলে যে দৌড়টা দেবে, সেটা দেখার মতো। দেখো মানুষজন কিন্তু পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছেন নিমাইতীর্থ ঘাটের দিকে। আর এই নিমাইতীর্থ ঘাটের রাস্তাতে দুদিক থেকে কিন্তু প্রচুর খাবারের হোটেল, নিরামিষ হোটেল রয়েছে, ভরা ভরা, সাথে রয়েছে বাঁকের দোকান। এখনও নিমাইতীর্থ ঘাট আসেনি। যারা ওই দিক থেকে জল তুলে আনছে তাদেরকে কিন্তু এই নিমাইতীর্থ ঘাটের আগে এই রাস্তা দিয়ে আর কি দিয়ে দেওয়া হচ্ছে, এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। আর যারা নিমাইতীর্থ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছেন তারা কিন্তু এইভাবে এগিয়ে যাচ্ছে। তো এখানে ব্যবস্থাপনা মোটামুটি ভালোই করা হয়েছে। প্রচুর মানুষ, প্রচুর ভিড়, প্রচুর ভক্ত। কিন্তু নিমাইতীর্থ ঘাটের আগে চলে এলাম, সামনেই নিমাইতীর্থ ঘাট। আর সেই জন্য দেখো ভিড়টা এখানটাতে ঠিক ঠিক করছে পুরো। ওপরে শামিয়ানা টানিয়ে দেওয়া হয়েছে, আর এখান থেকে কিন্তু জল তুলবে সবাই। দেখো ভিড়টা দেখো, জাস্ট ক্রাউড। তো এখান থেকে নিমাইতীর্থ ঘাটে প্রবেশ করছে জল এনে, তারপরে কিন্তু এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে। আমি যাচ্ছি, তার আগে আমি একটু দেখিয়ে দিই নিমাইতীর্থ ঘাটে মানুষের ঢলটা একটু দেখাবো। কি সুন্দর লাগছে দেখো নিমাইতীর্থ ঘাট। এই নিমাইতীর্থ ঘাটকে কতটা সুন্দর লাগছে দেখো। একদিক থেকে মানুষজন যাচ্ছে, একদিক থেকে মানুষজন জল নিয়ে আসছে। তো এইভাবে কিন্তু চলছে, প্রচুর মানুষের ভিড়। আজকে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না বলে যারা হেঁটে যাচ্ছে তাদের জন্য একটু কষ্ট হবে আজকে। ভিড়টা দেখো, চারিদিকে ক্রাউড, মানে মারাত্মক ক্রাউড। আজকে যেহেতু চতুর্থ সোমবার উপলক্ষে যাচ্ছে মানুষজন, সেই জন্য ভিড়টাও কিন্তু সেই লেভেলের। দেখো এবার ঘাট থেকে নামছি, সামনে ভিড়টা দেখো জাস্ট, হর হর মহাদেব। ভিড়টা দেখো, ভিড় দেখো নিমাইতীর্থ ঘাটে ভিড়টা দেখাতে পাচ্ছি আমি, কি লেভেলের ভিড়, জল তোলার ভিড়। নিমাইতীর্থ ঘাটে প্রতিটা ঘাটে কিন্তু মারাত্মক ভিড় হয়ে রয়েছে। আর সেখানে নিমাইতীর্থ ঘাট থেকে আমি তোমাদেরকে এই দৃশ্যগুলো দেখাচ্ছি। দেখো নিমাইতীর্থ ঘাটে কি পরিমাণে মানুষের ঢল, এবং ওই সামনে আরও ঢল রয়েছে। এদিকে মহিলা ঘাট রয়েছে আর জেনারেল ঘাট, দুটো ঘাটেই কিন্তু মারাত্মক ভিড়। আমি এক বছর নিমাইতীর্থ ঘাটে এসে দেখিয়েছিলাম যে সে সময় জোয়ার চলছিল, তো এখানে পুরো জলে ভরেছিল। তো এবার যদিও এখানে বর্তমানে আপাতত এখানে জল নেই। আলাদাই একটা অ্যাটমসফিয়ার, আলাদাই। নিমাইতীর্থ ঘাটে এখন পুরো অ্যাটমসফিয়ারটা মারাত্মক সুন্দর হয়ে রয়েছে। ভিড়টা দেখো জাস্ট, ক্রাউডটা দেখো, জাস্ট লুক অ্যাট দ্য ক্রাউড। ভিড় দেখো জাস্ট, প্রচুর পরিমাণে মানুষ তারা এগিয়ে চলেছে কিন্তু জল তোলার উদ্দেশ্যে। দেখো ভিড়টা দেখো, আর অনেকে জল তুলে কিন্তু বাঁক নিয়ে এগিয়ে আসছেন আর কি। জল তুলে এনে কিন্তু বাঁক এখানে এইভাবে আর কি সাজানো হচ্ছে, তারপরে কিন্তু বাঁক কাঁধে করে নিয়ে ভক্তরা কিন্তু এগিয়ে যাবেন। এইভাবে আর কি জল তুলে আনা হয়েছে, তারপরে কিন্তু বাঁক এইভাবে সাজানো হচ্ছে, দেখছো।
মারাত্মক ভিড়। পঙ্কেশ পাত্র বাড়ি বাড়িপুর অফিসের সামনে এসো। হাজারে হাজারে লোক কিন্তু আসছে যাচ্ছে এইভাবে কিন্তু এই নিমাতীর্থ ঘাটে এখন এই দুপুরবেলা রবিবার দিন কিন্তু প্রচুর ভিড়। বাঁক নিয়ে কিন্তু এগিয়ে চলেছেন অনেকেই। ঘাটের কাছে চলে এলাম এবং ঘাটের কাছে দেখো জল তোলার জন্য কি পরিমাণে ভিড়, কি পরিমাণে ভিড় জল তোলার জন্য। এখানটাতে একদম ঘাটের কাছে চলে এলাম কিন্তু ঘাটের কাছে ভিড়টা দেখো, জাস্ট মানুষের ভিড়টা দেখো, একটু ক্রেজটা দেখো, জাস্ট ক্রেজ, মারাত্মক ভিড়। এটা সাধারণ লাইন কিন্তু দেখো, জাস্ট ভিড়টা দেখো। এরকম হাজার হাজার ভক্তদের সাথে পা মিলিয়ে কে কে তারকেশ্বর গেছো এবছর অবশ্যই জানিও। আমরাও গেছিলাম প্রথম সোমবার, আর আমি ভিডিওটা করছি এখন চতুর্থ সোমবার। তো এখন আমি একটু ঘড়িতে তোমাদেরকে সময়টা দেখানোর চেষ্টা করব। এখন মোটামুটিভাবে বাজে কিন্তু 1:30, এখন 1:30 বাজে। আর সেই অবস্থাতে সেই 1:30টার সময় এখন ভিড়টা আমি দেখাচ্ছি। এখানে এই সামনেই কিন্তু জল, তো এখান থেকে আর কি সামনে এগিয়ে যাচ্ছে জল তুলে, তারপরে কিন্তু বাঁক সাজিয়ে সবাই তারকেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে। তো আশা করছি তোমাদের এই নিমাতীর্থ ঘাটের ভিডিওটা ভালো লাগবে। আমি এবার এগিয়ে যাব, ভক্তদের সাথে একটু যাওয়ার চেষ্টা করব, ভিড় দেখানোর চেষ্টা করব। আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি ভালো লাগবে। আর মহাদেব কে কোথা দিয়ে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, আর কে কে তারকেশ্বর গেছো বা যেতে ইচ্ছুক অবশ্যই জানিও।